নমস্কার, সকলকে স্বাগত। এবারে স্বয়ং অধ্যাপিকা একটি ছাত্রের সাথে প্রতারণা করল। এটা মিথ্যা ঘটনা নয়, আপনারা ছবিটা দেখেই বুঝতে পারছেন। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটায় মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে গত 16ই জানুয়ারি রীতিমতো অনুষ্ঠান করে সকাল থেকে গায়ে হলুদ এবং মালা বদল হয়ে, এমনকি মাথায় সিঁদুর দান করে একটা অধ্যাপিকা, তার নাম পায়েল ব্যানার্জি, তাকে একটা ফার্স্ট সেমিস্টারের ছাত্র, তার সাথে বিয়ে হচ্ছে। এই ছবি চারিদিকে ভাইরাল হচ্ছে, আপনারা জানেন। এবং এটা নিয়ে এতটাই ঝামেলা হয়েছে যে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, এটা ইউনিভার্সিটিও ভালোভাবে নিচ্ছে না। যার জন্য ইউনিভার্সিটির পরিবেশ যে বিশৃঙ্খল সেটা বুঝতে পারা যায়। তার জন্যই তড়িঘড়ি ইউনিভার্সিটি ওই অধ্যাপিকা ব্যানার্জিকে তড়িঘড়ি ছুটিতে পাঠিয়ে দিয়েছেন। ঘটনাটা কি ঘটেছিল 16ই জানুয়ারি? গায়ে হলুদ বা মালা বদল অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয়েছে, এমনকি সেখানে ইঁদুর দানও হয়েছে। আচ্ছা, এবং পরিস্থিতি যে আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, এর জন্য পায়েল ব্যানার্জি তড়িঘড়ি জিনিসটা যে তিনি অন্যায় হয়েছে এটা পরোক্ষে স্বীকার করবার জন্য তিনি ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার লাইভে আসেন এবং তিনি সম্পূর্ণ মিথ্যা বিবৃতি দিয়েছেন। তিনি কখনো এটাকে নাটক বলেছেন, আবার কখনো এটাকে সাইকোলজির একটা পার্ট অফ দ্য অংশ বা প্রজেক্ট বলেছেন। এবং ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তড়িঘড়ি এই ছবি ভাইরাল হয়ে যাওয়ার পরে এটা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করে, এবং গতকাল এই তদন্ত কমিটির একটা রিপোর্ট দেখে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বা উপাচার্য তাপস চক্রবর্তী এই জিনিসটাকে সমর্থন করেন না, এটা অর্থাৎ ইউনিভার্সিটি সমর্থন করে না, পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন। তিনি এটাকে কখনোই, তাপস চক্রবর্তী বক্তব্যে তিনি বলেছেন যে এই অসম বিয়ে বা এটাকে কখনোই তিনি নাটক বলে মানতে চাইছেন না। তিনি বলছেন এটা ওই অধ্যাপিকা এই মজার নামে একটা নোংরামো করেছেন। এটা এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে এই কথা উঠে এসেছে। এবং প্রজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তাপস চক্রবর্তী বলেছেন প্রজেক্ট হলে সেটা একটা ইউনিভার্সিটির অনুমতি নিতে হয়, কিন্তু সেই অনুমতি নেওয়া হয়নি। এবার প্রশ্ন হচ্ছে যে অসম বিয়ে সমাজে ভারতের নতুন কিছু নয়, এটা অনেক ক্ষেত্রেই ঘটেছে। অনেক শিক্ষকও ছাত্রকে বিয়ে করেছে, কিন্তু এখানে ওই অধ্যাপিকার যে বেআইনি বা প্রতারণার কাজগুলো উঠে আসছে, প্রথম হচ্ছে প্রথম সেমিস্টার বা ফার্স্ট ইয়ারের একটা ছাত্র, তার বয়স কত হতে পারে? এটা ইউনিভার্সিটির সূত্রে জানা গেছে যে ছেলেটির বয়স মাত্র 18+ বা 19 বছরই যদি ধরা হয়, তাহলে কি ভারতীয় আইন হিসাবে 21 বছর ছাড়া কোনো ছেলে বিয়ে করতে পারে না। তাহলে একটা শিক্ষিকা তিনি এই ধরনের অভদ্র জিনিসকে তিনি সমর্থন করলেন কি করে? এবং তিনি কেন এই নাটকের জন্য বা বিবাহের জন্য তিনি ইউনিভার্সিটির চত্বরকেই বেছে নিলেন? সে এখানেই গায়ে হলুদ হলো সকাল থেকে। ইউনিভার্সিটিটা কি বৃন্দাবন? এই নিয়ে প্রশ্ন উঠছে। এবং ছেলেটা যদি বিলো 21 হয়, তাহলে একটা বেআইনি কাজ হয়ে যাচ্ছে। তার থেকেও প্রশ্ন হচ্ছে যে ইউনিভার্সিটি ক্যাম্পাসে বা ক্লাসরুম চত্বরে এই ধরনের নোংরামো কাজ কেন চলবে? এটা আমি বলিনি, এটা বলছেন স্বয়ং তাপস চক্রবর্তী বা ইউনিভার্সিটির প্রাথমিক তদন্তে যে রিপোর্ট এসেছে যে এটা নাটক নয়, এটা মজার নামে ওই শিক্ষিকা প্রতারণা করেছেন। এবং শুধু তাই নয়, ওই শিক্ষিকা যে বিয়ে করেছেন সেটা একটা ইউনিভার্সিটির প্যাডে
রীতিমতো সাক্ষী রেখে সেখানে স্বামী স্ত্রী দুজনার নাম লেখে সেখানে বিয়ে হয়েছে। এতেই চটেছেন তাপসবাবু, বা ইউনিভার্সিটির যে প্রাথমিক তদন্তে এসেছে তাতে তিনি বলেছেন যে ইউনিভার্সিটির প্যাডের অপব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইউনিভার্সিটির প্যাড শুধুমাত্র ইউনিভার্সিটির ক্ষেত্রেই ব্যবহৃত হবে, অর্থাৎ ওই শিক্ষিকা এটাকে অন্যায়ভাবে ইউনিভার্সিটির প্যাডকে ব্যবহার করেছেন, যেটা সমর্থন করা যায় না। এবং যদিও তড়িঘড়ি করে ওই শিক্ষিকা সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, তিনি প্রথমত বলেছেন যে এটা ইচ্ছাকৃত। তিনি অনেক গান নাচ ছেলেদের নিয়ে অনুষ্ঠান করেন, কিন্তু সেগুলো ভাইরাল না হয়ে এই জিনিসটা ভাইরাল হলো। কিন্তু এ সম্পর্কে সমাজের প্রশ্ন বা কেউ ভাইরাল করে দিল, তারই কোনো একটা কলিগ এই জিনিসটাকে ভাইরাল করলো, তার ওপর দোষারোপ করার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে একটা বিলো 18 বছরের ছেলে ক্লাসরুমের মধ্যে বিয়ে, সারাদিন ধরে বিয়ের অনুষ্ঠান, তো তিনি এই জিনিসটাকে মদত দিলেন কি করে? তো কে এবার জিনিসটা ভাইরাল করলো সেগুলো না ভেবে তার এই জিনিসটা তো আগে ভাবা উচিত ছিল। তার তো এই জিনিসটা আগে থেকে ভাবার উচিত ছিল। এবং সবথেকে হচ্ছে যে ছেলেটা সবেমাত্র ইউনিভার্সিটি চত্বরে ঢুকেছে, যার 18+ বলে এই বয়স, তার পরিবার থেকে বা সেই ছেলেটার মনের কি অবস্থা হতে পারে, এটা তিনি তো সাইকোলজির টিচার, তিনি কি এই জিনিসটা বুঝতে পারেননি? বা এই যে আজকে ভাইরাল নিয়ে তিনি কথা বলছেন, তো তার কি এই ধারণা ছিল না যে এই জিনিসটাকে মেন হচ্ছে যে তিনি সমর্থন করলেন কেন? আমি জেনে শুনে কেউ কি আগুনে হাত দেয়? তো উনি তো সেই আগুনে হাত দিতে গেছেন, এটা তো ভাইরাল হওয়াটা স্বাভাবিক। এটা না ভেবে তিনি এই অন্যায়টা কেন করেছেন, তার জবাব কিন্তু সমাজ চাইছে এবং তাকে দিতেও হবে। এবং সেই জবাব তো ইতিমধ্যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আগেই চেয়ে ফেটেছে। এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যে এতে খুশি নয়, এটা তাপস চক্রবর্তী পরিষ্কার বলে দিয়েছেন যে এই প্রাথমিক তদন্তের রিপোর্ট রাজ্যপাল তথা রাজভবনের কাছে পাঠানো হয়েছে, তারাই এই জিনিসটা নিয়ে সিদ্ধান্ত নেবে। এবং ইউনিভার্সিটির এই যে বিশৃঙ্খল পরিবেশ থেকে সুস্থ পরিবেশ করবার জন্য, অর্থাৎ তিনি যে একটা অসুস্থ পরিবেশ করে দিয়েছেন সেই অধ্যাপিকা, এটা ইউনিভার্সিটির প্রথম পদক্ষেপেই পরিষ্কার যে তাকে 15 দিন ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেছে। এবং তাপস চক্রবর্তী অর্থাৎ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পরোক্ষে ছাত্রটিকে সমর্থন করতে এই ছাত্রটিরই পাশে আছে, অর্থাৎ পরোক্ষে জানিয়ে দিলেন তিনি এই অধ্যাপিকার পাশে নেই। কারণ কালকে তাপস চক্রবর্তী পরিষ্কার প্রাথমিক রিপোর্ট জানার পরে এটা বলে দিয়েছেন যে তার বদলে আমরা ছাত্রর কথাটা ভাবছি এবং ছাত্রর পাশে আছি। এবং শুধু তাই নয়, তাদের সেমিস্টারের পরীক্ষা চলছে এবং সেই সেমিস্টারে ওই ছাত্রটি পরীক্ষাও দিয়েছে, এর জন্য তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন। কিন্তু সমাজে যেটা প্রশ্ন উঠছে যে এটা কি ওই অধ্যাপিকার বিরুদ্ধে যে প্রশ্ন উঠছে যে ক্লাসরুমটা কি বৃন্দাবন, এখানে শিক্ষার নামে এই ধরনের প্রতারণামূলক নাটক, এবং তিনি ওই যে বিলো 18 বছরের ছেলেটার সাথে এই কাণ্ড করছেন, এটা কি পরোক্ষে শিক্ষার নামে তিনি মাথা খাচ্ছেন না? অনেক সময় সাধারণ মানুষও প্রশ্ন তুলতে শুরু করেছে যে স্কুল কলেজে যদি কোনো স্টুডেন্টদের মধ্যে, অর্থাৎ ছেলে মেয়েদের জন্য প্রেম ভালোবাসা করলে কিছু খারাপ হয় কিনা আমার জানা নাই, তবে যদি বিয়ে বা এই ধরনের নোংরামো হয়, এটা কি কোনোদিন শুনেছেন যে কোনো কলেজ ইউনিভার্সিটি চত্বরে এই ধরনের নোংরামো হয়? বা স্কুল কলেজ তাকে সমর্থন করেছে, তাকে তো রাস্ট্রিকেট করে দেওয়া হয়। তো তাহলে ওই অধ্যাপিকার বিরুদ্ধে কি শাস্তি হওয়া উচিত? এটা তো আমি বলবো না, আপনারা কি বলেন? এবং আমাদেরও এখন বলার কোনো সময় আসেনি, কারণ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নিজেই এই জিনিসটার সম্পূর্ণ একটা সমাধান করবার জন্য রাজ্যপাল তথা রাজভবনের কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন আমাদের অপেক্ষা করতেই হবে যে রাজ্যপাল অর্থাৎ আমাদের আচার্য উনি কী সিদ্ধান্ত নিচ্ছেন, তার জন্যই আমাদের অপেক্ষা করতে হবে। এবার সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নগুলো উঠছে,
তাহলে এটা যদি নাটক না হয়, হ্যাঁ, তাহলে এই জিনিসটা তাহলে কি ভাগ্যিস আমাদের ভাগ্য। সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্তব্য করেছে যে ওই ম্যাডামের আমাদেরকে ফুলসজ্জার দৃশ্য বা রোমান্সের দৃশ্য দেখতে হয়নি। এই জন্য তো সমাজকে আমি কোনো দোষ দিতে পারি না, কারণ যে একটা শিক্ষিকা, প্রাপ্তবয়স্ক শিক্ষিকা, তিনি এই ধরনের বেআইনি কাজকে সমর্থন করছেন, তো তার বিয়ে আমরা সমস্ত কিছু ভাইরাল হয়ে আমরা সেটাকে দেখছি। তো সেই ক্ষেত্রে তার ফুলসজ্জা বা রোম্যান্স ইত্যাদি আমরা দেখতেই পারি, এর মধ্যে কোনো অপরাধ আছে বলে আমাদের মনে হচ্ছে না। তো এখন কি হবে সেটা আপনারাই বিচার করবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টসে জানান। আর এক মিথ্যুক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রথমত এই যে প্রয়াগে যে মৃত্যু মিছিল, এই জিনিসের জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি, কিন্তু এখানে যোগী আদিত্যনাথ মৃত্যু নিয়েও রাজনীতি করছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রথমে বলেছিলেন মৃত্যু 30, কিন্তু সাংবাদিকরা মতিলাল নেহরু মার্গে ঢুকে সেখানে 60-65 অবধি মৃত্যুর লিস্ট পাওয়া যাচ্ছে। এবং এই মৃত্যু সব দেহ যাদেরকে নিতে হচ্ছে, যে পরিবারকে নিতে হচ্ছে, ডেথ সার্টিফিকেট ছাড়া এবং চিরকুটে বুঝে পেলাম বলে লিখে দিতে হচ্ছে। আমাদের রামপুরহাটে 11 নম্বর ওয়ার্ডে গায়ত্রী দে এইভাবেই মৃত্যু হয়েছে। এবং যা হোক, তার দেহ পাবার জন্য তার ছেলে প্রতাপ দে তিনি রামপুরহাট থানায় অভিযোগ করেন, এবং সেই পাড়ারই একজন ঋত্বিক ধীবর বলে সে সোশ্যাল মিডিয়ায় তার মায়ের প্রতাপদের মায়ের দেহ শনাক্ত করার পরে সেই দেহ আবার ফিরে পাচ্ছে বলে খবর পাওয়া গেছে। সকলে আগামীকাল ভালো করে সরস্বতী পুজো কাটান। এবং সরস্বতী পুজো মানে হচ্ছে ছাত্রছাত্রীদের ভ্যালেন্টাইন ডে বা প্রেমের ঋতু। তো এই ঋতুতে আমি এমনই একটা মন্ত্র আপনাদেরকে দেব যে কোনো জীবনসঙ্গী হাতের মুঠোয় চলে আসবে। এটা দেখার জন্য সকলকে অনুরোধ থাকলো। আপনাদের কি মতামত আপনারা জানাবেন। জয় হিন্দ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।